হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তাকবির হাসান। আজ কথা বলবো মাই সেলফ এলেন স্বপন সিজন 2 নিয়ে। এই ঈদে যতগুলা ওয়েব কন্টেন্ট মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে, তার ভিতরে সবচেয়ে মজাদার এবং সবচেয়ে ভালো কন্টেন্ট হচ্ছে মাই সেলফ এলেন স্বপন। আমার কথা একটু শোনেন প্লিজ। মাই সেলফ এলেন স্বপন বাংলাদেশে একটা রেকর্ড সৃষ্টিকারী ওয়েব কন্টেন্ট, এবং সেটা যখন ফার্স্ট কিস্তি বের হয়েছিল তখন কিন্তু এটা ব্যাপক সাড়া ফেলেছিল, এবং আমরা বলেছিলাম যে এই কন্টেন্টের সিজন 2 আসবে। Toy, 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 toy. আমার বয়ম ফাঁকি হয়। বিকজ সিন্ডিকেট যে ওয়েব সিরিজটি ছিল সেখান থেকে যে অ্যালেন স্বপনের উদ্ভব হয়েছিল সেটার ব্যাক স্টোরি দেখানো হয়েছিল সিজন 1-এ অ্যালেন স্বপনের। এবং সিজন 2-তে আসলে সিজন 1-এর পরবর্তী যে জার্নিটা, যেখানে আসলে অ্যালেন স্বপন তার ভাইকে মেরে নাম পরিচয় পাল্টে একটা নতুন জীবনে আসে, এবং সেখানে এসে সে কিভাবে আসলে মিথিলার সাথে কেমিস্ট্রি তৈরি করে মিথিলার সাথে সেট হয় এবং তার ভাইয়ের সংসারে স্থায়ী হয়, এবং সেখান থেকে সে আসলে কিভাবে তার নাম পরিচয় পাল্টে নতুন জীবনে ঢুকে সেটা দেখানো হয়েছিল। এই পার্টে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে সেখান থেকে সে সিন্ডিকেটে কিভাবে প্রবেশ করে, মানে সিন্ডিকেট সিরিজে আমরা যে স্বপনকে দেখেছিলাম সেই সিন্ডিকেটে কিভাবে সে প্রবেশ করে সেই জার্নিটা দেখানো হয়েছে সিজন 2-তে। এবং এই কথাটা কিন্তু আমরা বলেছিলাম এই গল্পটা মাস্ট বি আসতে যাচ্ছে সিজন 2-তে আরো 1 বছর আগে, এবং সেটাই কিন্তু সত্যি হয়েছে। আমাদের আগের যেই আমরা যে ভিডিওতে বলেছিলাম যে সিজন 2 আসতে যাচ্ছে সেটার রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি উপরে, দেখে নিবেন। এখন সিজন 2-তে যেটা হয়েছে, স্বপন এই 400 কোটি টাকা নিয়ে সে কিভাবে বে অফ বেঙ্গল যে ব্যাংকটা রয়েছে, যেটার কারণে সিন্ডিকেট সিরিজটি হয়েছিল, সেই বে অফ বেঙ্গলে প্রবেশ করে বোর্ড ডিরেক্টর হিসেবে প্রবেশ করে, সেটা কিন্তু এই গল্পে দেখানো হয়েছে কিভাবে সে তার স্বপন তার অরিজিনাল স্ত্রী, তার মানে তার আপন সন্তান জাদুর মাকে কিভাবে হত্যা করে, কিভাবে সে নতুন একটা সিন্ডিকেটের মধ্য দিয়ে মাধ্যমে ইউজ করে সে বে অফ বেঙ্গলের ডিরেক্টরশিপ পায়, কিভাবে সে সেখানেও ব্ল্যাকমেল করে। বিল্ডিং না কিনলে আমার মারি ফেলাবে আমার ওয়াইফ। তবে আপনি ব্যাংক অফ বেঙ্গলের ওখান থেকে পদত্যাগ করেন। এবং লাস্টে গিয়ে মিথিলার ভাগ্যে কি হয়, মিথিলা যখন আসলে ভয় পেয়ে যায় তার ভাগ্য নিয়ে, বাসার দিকে কোনো মনোযোগ নাই। নতুন গার্লফ্রেন্ড হইছে? Toy, 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 toy. মিথিলা তার সন্তানকে নিয়ে একটা নিশ্চয়তা চায়, কিন্তু সেই নিশ্চয়তা পায় কি পায় না সেটা জানতে হলে দেখতে হবে সিজন 2 মাইসেলফ এলেন স্বপন। এবং লাস্টে মিথিলার ভাগ্যে কি ঘটে সেটা কিন্তু এখনো কোশ্চেন রেখে দিয়েছে। এত প্রশ্ন করতেছে কেন? আমি প্রশ্ন করো, কেন এই প্রশ্ন করো? এই গল্পের উপর দাঁড়িয়ে বলতেই হয় যে এরপরে শিহাব শাহীন ভাইয়ের পরিচালনা থেকে এই মাইসেলফ এলেন স্বপনকে যেটাতে দেখা যাবে সেটা হচ্ছে সিন্ডিকেট 2-তে। এবং এটা আমি আরো 1 বছর আগেই বলেছিলাম যে মাইসেলফ এলেন স্বপন সিজন 2 এর পরে সিন্ডিকেট 2 আসবে, সেটার বড় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এই গল্পে সেটা আরো কনফার্ম করে দেওয়া হয়েছে, আরো নিশ্চিত করে দেওয়া হয়েছে যে সিজন 2 সিন্ডিকেটের আসবে, আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে। এবং সেখানে হয়তোবা দেখা যাবে মিথিলার ভাগ্যে কি ঘটেছে। এখন এর ভালো দিক এবং মন্দ দিক নিয়ে কথা বলি। এর ভালো দিক হচ্ছে অ্যালেন স্বপন ক্যারেক্টারটা দুর্দান্ত এন্টারটেইনিং একটা ক্যারেক্টার। বাংলাদেশে ক্যারেক্টার তৈরি হয় না খুব একটা সচরাচর, কিন্তু সেই জায়গা থেকে অ্যালেন স্বপন ক্যারেক্টারটা খুব ভালোভাবে তৈরি হয়েছে, এবং এই গল্পে কিন্তু স্বপন এবং অ্যালেন দুটা ডিফারেন্ট মানুষ সেটা কিন্তু দেখানো হয়েছে, এবং সেই অ্যালেনকেও এখানে আনা হয়েছে। এবং আরো একটা ভালো দিক হচ্ছে এই গল্পে ওভার অ্যাক্টিং নেই। এই গল্পে স্বপনকে ভালো বানানোর চেষ্টা নেই। এই গল্পে স্বপনকে নেগেটিভই দেখানো হয়েছে। সে একটা নেগেটিভ ক্যারেক্টার, সেই নেগেটিভ ক্যারেক্টারটাকে ভালোভাবে এস্টাবলিশ করা হয়েছে। গল্পের গল্পের আর একটা ভালো দিক হচ্ছে যে ডিরেক্টর শিহাব শাহীন ভাই অনেক ছোট ছোট মাইনর জিনিসগুলো লিঙ্ক করতে পেরেছে। সিন্ডিকেটে যে একটা গ্যাং মেম্বার দেখা গিয়েছিল, সেই গ্যাং মেম্বার কিভাবে আসলে সিন্ডিকেটে যায় সেটা পর্যন্ত তারা মিস্টেক করেনি, তারা কিন্তু সুন্দরভাবে লিঙ্ক তৈরি করেছে। এই সিরিজের খুব বেশি মন্দ দিক নেই, যেটা একটা জিনিস যে সিজন 1 যখন ইন্ডাস্ট্রি ছিল, মাইসেলফ অ্যালেন স্বপনের সিজন 1 আসার পরে যেটা হয়েছিল, সকলের কাছে এটা একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল যে এই ধরনের ক্যারেক্টার বাংলাদেশের অডিয়েন্স দেখে অভ্যস্ত না, ইউজ টু না। এরকম একটা ক্যারেক্টার হতে পারে, সেটা নিয়ে একটা ফুল মুভি বা ওয়েব ফিল্ম হতে পারে বা ওয়েব সিরিজ হতে পারে, সেটা কিন্তু একটা সারপ্রাইজিং প্যাকেজ ছিল, এবং সেটা কিন্তু এতটাই হিট হয়েছিল যে এ নিয়ে পরবর্তীতে কমিক্স পর্যন্ত হয়েছে। কিন্তু সিজন 2-তে এসে সেই সারপ্রাইজিং ব্যাপারটা কিন্তু নেই, কারণ আমরা সকলেই জানি যে অ্যালেন স্বপন কি টাইপের ক্যারেক্টার। সো এবার যেটা হয়েছে সেই সারপ্রাইজিং এবং এন্টারটেইনিং ব্যাপারটা খুব বেশি নেই। ব্রেদার ওই গল্পটাকে কন্টিনিউ করে গিয়েছে, সেটা একটা ভালো দিক, কিন্তু সারপ্রাইজিং ব্যাপারটা নেই, সত্যি কথা যেটা। বাট গল্প ভালো, মেকিং ভালো, শিহাব শাহীন ভাইয়ের খুব ক্লিন একটা শিওর শট
প্রজেক্ট হচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2, এবং মেকিং ওভারঅল ভালো, সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল, লোকেশন দুর্দান্ত ছিল, যেই ধরনের চতুরতা দেখানো হয়েছে অ্যালেন স্বপনকে ঘিরে সেটা বেশ ভালো লেগেছিল। এছাড়া জেফার যে ক্যারেক্টারটা, সেই জেফারের ক্যারেক্টারের একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছিল, সেখানেও কিন্তু বে অফ বেঙ্গলের একটা হিস্ট্রি রয়েছে। সেই জেফার ক্যারেক্টারটাকেও সুন্দরভাবে খুবই অ্যাট্রাকটিভ ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, এবং তার ব্যাক স্টোরিটা খুব ছোট ভাবে দেখানো হলেও যথেষ্ট পরিমাণ ছিল, এবং সেটা যে আরো বড় করার চেষ্টা করেনি, এই জন্য ধন্যবাদ শিহাব শাহীন ভাইকে, বিকজ পরিমিত ব্যাপারটা কিন্তু ছিল। এর বেশি দেখাতে গেলে হয়তোবা লেন্দি হয়ে যেত, ঝুলে যেত, হয়তোবা গল্প অন্যদিকে চলে যেতে পারতো। ওভারঅল মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2 একটা এন্টারটেইনিং ওয়েব সিরিজ। এই ঈদে যতগুলো ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে, যেমন জিম্মি, তারপরে অ্যালেন স্বপন সিজন 2, এবং হচ্ছে হাউস সুইট, এর ভিতরে সবচেয়ে ভালো কন্টেন্ট যদি বলি দেখতে পারেন আপনারা, সেটা হচ্ছে মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। যদিও কিছু ব্যাড ওয়ার্ড রয়েছে, সেগুলো আসলে চিটাগাং এর লোকাল ল্যাঙ্গুয়েজে বলেছে, এবং কিছু কিছু ব্যাড ল্যাঙ্গুয়েজ রয়েছে। যেহেতু ক্যারেক্টারটাই নেগেটিভ, সেহেতু তার মুখ দিয়ে খারাপ কথা বের হবে, এটা খুবই স্বাভাবিক। তো সেই জায়গা থেকে একসেপ্টেবল। বৈদ্যমাদারি তোরে তোরে মাসে রাখা আছে। ওভারঅল খুবই অসাধারণ একটা প্রয়োজন, খুবই অসাধারণ একটা প্রোডাকশন এই মাইসেলফ অ্যালেন স্বপন সিজন 2। অবশ্যই আমরা শিহাব শাহীন ভাইয়ের কাছ থেকে এরপরে সিন্ডিকেট পার্ট 2 দেখার অপেক্ষায় রয়েছি, থাকবো, এবং সিন্ডিকেট পার্ট 2 আশা করি আসবে, বিকজ এই অ্যালেন স্বপন সিজন 2 স্টোরি কিন্তু শেষ হয়নি, সে মাত্র বে অফ বেঙ্গলের ডিরেক্টরশিপে ঢুকেছে। এখন সিন্ডিকেট নিয়ে একটা কথা বলি। সিন্ডিকেটে কিন্তু শেষ হয়েছিল যেখানে, যে আফরান নিশো কিন্তু বেঁচে যায়, সে কিন্তু মারা যায়নি। তো আফরান নিশো তার গার্লফ্রেন্ডের রিভেঞ্জ নেওয়ার জন্য কি করবে অ্যালেন স্বপনের সাথে, সেই গল্পটা কিন্তু এখনো বাকি রয়েছে, যেটা হয়তোবা এই পরবর্তী যে সিন্ডিকেট পার্ট 2 তে দেখানো হবে, এবং সেটা দেখানোর আগে আসলে 2 পর্বে 2 কিস্তিতে ব্যাক স্টোরিতে ফুল অ্যালেন স্বপনের স্টোরিটা লিঙ্ক করা হয়েছে সিন্ডিকেটে। সো আশা করি সেই সিন্ডিকেট 2 তে আমরা অ্যালেন স্বপনকে আবার দেখতে পাবো, এবং দুর্ধর্ষভাবে এবং আগের থেকে অনেক বেশি ফুটেজে দেখতে পারবো। বাট প্রশ্ন হচ্ছে সিন্ডিকেট 2 তে কি আফরান নিশো অভিনয় করবে কিনা, বিকজ আফরান নিশো এখন সিনেমাতে বড় একটা ব্র্যান্ড, সিনেমাতে সে ব্যস্ত। সেই জায়গা থেকে আফরান নিশো সিন্ডিকেট 2 তে আসবে কিনা সেটা একটা কোয়েশ্চেন, এবং আফরান নিশো যদি না আসে তাহলে সিন্ডিকেট 2 কাকে নিয়ে করবে শিহাব শাহীন ভাই, সেটাও একটা কোয়েশ্চেন। এখন সময়ের দাবি, সময় হয়তোবা বলে দিবে যে আফরান নিশো আবার ওয়েব ফিল্মে বা ওয়েব সিরিজে আসবে কিনা। আবার এমনও কিন্তু হতে পারে যে শিহাব শাহীন ভাই অনেকদিন পরে মুভিতে এসেছে, দাগি দিয়ে বেশ ভালোভাবে সে জমিয়েছে ঈদের মার্কেট বা ঈদের যে বিনোদন অঙ্গন, সেই জায়গা থেকে পরবর্তীতে শিহাব শাহীন ভাই যদি মাইসেলফ অ্যালেন স্বপনকে নিয়ে একটা ফিল্ম বানায়, এবং সেখানে যদি আফরান নিশো থাকে, বা সিন্ডিকেট এবং মাইসেলফ অ্যালেন স্বপনকে ব্লেন্ড করে যদি নতুন কোনো একটা মুভি বানায় 2-3 বছর পরে, সেটাও কিন্তু একটা ভালো কিছু হতে পারে। সেই সম্ভাবনাও কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যায় না। সো এই হচ্ছে ওভারঅল আমার অ্যালেন স্বপন ক্যারেক্টারটা নিয়ে এবং অ্যালেন স্বপন সিজন 2 নিয়ে কথা। যদি আমার এই কন্টেন্ট অ্যানালাইসিস ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাকে আমার মারাত্মক পছন্দ হয়েছে। তবেই নতুন নতুন কন্টেন্ট নিয়ে আমরা হাজির হবো আপনার পাশে। থ্যাংক ইউ। Chavunha, Dora Haye, Dora Haye, Chavunha.